গাজীপুরের মুসলমান আপনাদের কি সোনার মক্কা মদিনা যাওয়ার আশা আছে কিনা? দেখি তো কার কার আশা আছে। আল্লাহ যারা প্রত্যেক রাতে জিয়ারত পর্যন্ত নিয়ম, যারা পুরা লাগাইছে সোনার মক্কা মদিনায় পৌঁছায় যেতন আমিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মন চায় বলে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেসে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মদিনা আর যে কত পাখিনে কানা থাকলে আমি, পাখিনে কানা থাকলে আমি যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও মুসলমান নবীর উম্মতের দল, টাকা থাকলেই যেমন সোনা মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই মসজিদে যাওয়া যায় না। কথা কি সত্য না মিথ্যা? কেমন সত্য কেমন সত্য দেখবেন, বাংলাদেশে বহু শক্তিওয়ালা আছে, ক্ষমতাওয়ালা আছে, যাদের দাপটে এলাকার মানুষগুলা থরথর করে কাঁপে। এত ক্ষমতা এত শক্তি, অথচ বছরের পর বছর চলে যায়, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, আল্লাহ বান্দা একদিন আল্লাহর মসজিদে যাওয়ার সুযোগ পায় না। আছে আশা করেছি যুবক তোমাদেরকে নিয়ে হবে পায়া। ও কলিজার টুকরা যুবক, সন্তান দুনিয়ার জমিনে সন্তানের কাছে পিতা মাতার হক আছে না নাই? পিতা মাতার কাছে সন্তানের কোনো হক আছে না নাই? উভয় উভয়ের কাছে হক আছে। সন্তান কেন পিতা মাতার হক আদায় করে না? এই কারণটা নিয়ে হবে বয়া। কারণ দূর করলে সব শিখা যাবে, কেন সন্তান আদায় করে না? এই কারণটা বলার আমি আমার আপনাদের কাছে জানতে চাই। ওই গাজীপুরের মুসলমান আওয়াজ দিয়ে বলো, সন্তানের হক আগে না পিতা মাতার হক আগে? জানতাম আপনারা অধিকাংশ লোক তোমাদের পিতা মাতার হক আগে। ওরে মুসলমান, না না, পিতা মাতার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি, কিন্তু সিরিয়ালে সন্তানের হক হইল আগে। কিতাবে আছে সন্তান দুনিয়াতে এখনো আসে না, দুনিয়ায় আসার আগে বাবার কাছে সন্তানের দুইটা হক, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা হক যে বাবা আদায় করবে, আল্লাহর কসম তাবিজ লাগবে না, পানি করা লাগবে না, তেল করা লাগবে না, বাজারে নাম মতো লাগবে না। বিনা তাবিজেই দেখবা তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে সন্তানের কয়টা হক? দুইটা হক। এক নম্বর হক হলো যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, নেককার সন্তানের বাপ যদি হতে চাও, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। ঠিক কি না? কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়।
কারণ মুসলমান মা হলো একটা ফ্যাক্টরি, মা যদি ভালো হয় সন্তান ভালো আশা করা যায়। ও গাজীপুরের মুসলমান, এই বাংলাদেশে যত আল্লাহ ওয়াদের নাম শুনেছি এবং শুনতেছি, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, খাজা ওসমান গনি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, উজানের জমিনে কুমাইকারী ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, এই চরমনের জমিনে কুমায় আল্লাহর রাসূল আব্দুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, এর মুসলমান হাজারের জমিনে কুমায় ইমাম আহমদ শরীফ রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহ ওয়াদা দেয় হয় না। এদের পিছনে সবচেয়ে বড় অবদান ছিল বাবা এবং মায়ের, কথা বলো ঠিক কিনা? কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। এই জন্য যুবক ভাইরা, তোমরা যারা বিবাহ করো না, ওই মালিক আল্লাহর কাছে দুইটা দোয়া চালাইয়া যাও। এক নম্বর দোয়া করো, আল্লাহ দুনিয়া শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, ও যুবক দুইটা দোয়া চালাইয়া যাও। এক নম্বর দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। তিন নম্বর দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগি দেওয়ার জন্য একজন নেককার বিবি দান করো। ও পর্দার মা, দুনিয়া শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, ও মা তুমি দুইটা দোয়া চালাইয়া যাও। এক নম্বর দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিটা তুমি আমাকে নেক হায়াত দান করো। আরেকটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিটা আমার জন্য একজন নেককার বিবি দান, নেককার স্বামী দান করো। কিন্তু দুঃখজনক হইল সত্য, বর্তমানে আমার বাংলাদেশে অধিকাংশ আপন পাওয়া যায়, এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামীরা চায় না। এরা যেটা চাই সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চায়। কথা বলো ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে যায়, ও পদ্মার মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি করে শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক তিনি, তিনি কে? এটা 100% সত্য। ও মা, তুমি তো চাও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা, আর আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহওয়ালা। যুবক ভাই, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে একটু নেককার বিবি দান করো। ও যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ? নেককার বিবি ঘরে ঢুকাইলে লাভ আছে না নাই? কেমন লাভ, কেমন লাভ? ও যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে কপাল বড় ভালো, তোমার হায়াতের জিন্দেগিতে তোমার জন্য তিনটা লাভ। এক নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে তুমি তোমার নেককার বিবি তার স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। কারণ নেককার বিবি আর স্বামী খেদমতের বড় পাগল, কথা কোনো ঠিক কিনা? নেককার বিবি আর স্বামীর খেদমতের কেমন পাগল, কেমন পাগল! নেককার বিবিদের ভালোবাসার কাজ সব স্বামী দেয়, আর তাদের ভালোবাসার কাজ স্বামীকে অন্যকে আছে না। যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। হায়াতের জিন্দেগিতে নেককার বিবি তার স্বামী হিসেবে খেদমতের কোনো ত্রুটি হবে না। দুই নম্বর লাভ হলো নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি নেককার সন্তান। তিন নম্বর জনম দুঃখিনী মা, তোমার খেদমতের কোনো ত্রুটি হবে না। কোন সুবহানাল্লাহ। তোমার নেককার বিবি ডাকতে বলে, স্বামী আমার, আপনি বিদেশে থাকেন, কোনো টেনশন আপনি করবেন না। আপনার মা বাবার খেদমতের জন্য কোনো চাকর চাকরানি কাজের দোয়া রাখা লাগবে না। আমি আপনার বিবি যথেষ্ট। কারণ আপনার মা মানে আমার মা, আপনার বাবা মানে আমার বাবা। কারণ আমার মা নাই, বাবা নাই, মা বাবা রেখা আপনার ঘরে এসেছি। এখন আপনাকে যেমন আপন মনে করি, আপনার মা বাবাকেও যেমন আপন মনে করি। আপনার মাকে মার মতো যদি সম্মান করি, আপনার বাবাকে বাবার মতো যদি সম্মান করি, তাহলে আপনার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, তারাও নিজের কন্যার মতো, মেয়ের মতো স্নেহ ভালোবাসা দিবে।
যুবক ভাই বৃদ্ধ বাবাজিরাও পর্দা নাড়লেন না। নেককার ভিতরে ঢুকে যে তিনটা হায়াতের জিন্দেগিতে এক নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না। দুই নম্বর লাভ, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। তিন নম্বর লাভ, জনমদুঃখিনী মা বাবার খেদমত পাইবা। সুবহানাল্লাহ। এবার আসেন যুবক ভাই, বেআমল ওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে ক্ষতি হলো তিনটা। ওদিকে যেমন নেককার ঢুকাইলে লাভ তিনটা, এদিকে আবার বেআমল ওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে ক্ষতি তিনটা। এক নম্বর প্রতি স্বামী হিসেবে খেদমত পাইবা না, কারণ বেআমল ওয়ালা নারীরা স্বামীর খেদমত করে না, বরং স্বামীর টাকায় মোবাইলে এমপি ভরে 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 অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া যুবকরা কথা কয় না। বারবার ঝামেলা করতেছে, বক্সগুলো সামনে কমাও তোমরা। ভাইরা আমার কষ্ট দিতে আমার, কারণ প্রতিদিন প্রোগ্রাম করতে হয়। গতকাল ইসলাম সেই চাপাই নবাব, সেখানে আজকে আবার দুইটা, একটা করে এখানে আসলাম, আবার কালকেও দুইটা প্রোগ্রাম। আমাদের মাইক ভালো লাগে, এই জন্য আমি গতকাল বলছি ভাই বক্তাদের খানা নরমাল দিবেন, যত নরমাল দেন, গরুর গোশ আর দেশি মুরগি রাখবো না, ডাইল আর আলু ভর্তা দিবেন, কিন্তু মাইকটা ভালো দিবেন, এটাই বক্তাদের প্রধান দাম। ভাইরা আমার বলতেছে সমস্যা, বলার পরে বলতেছে আইলে কোথা থেকে জবাব দেন আপনারা। হ্যাঁ ও যুবক ভাই, লোক ভালো করুন আলহামদুলিল্লাহ, ছেলে ভালো। ভাইরা আমার বেআমল ওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসেবে খেদমত পাইবা না। এ যুবক, বেআমল ওয়ালা নারীরা স্বামীর খেদমত করে না, বরং স্বামীর টাকায় মোবাইলে এমনি হইয়া অন্য পুরুষের সাথে কানেকশন লাগাইয়া 14 ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীরা হসপিটালের নাম দিয়া করতে যায় পার্কে। কথা কম ঠিক কিনা? এই মুসলমান বেআমল ওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসেবে খেদমত পাইবা না। দুই নম্বর ক্ষতি, নেককার সন্তান পাইবা না। আরে নেককার সন্তান কেমনে তুমি পাইবা? লাগাইছো তুমি তেঁতুল গাছ, আর কেন্দ্রীয় মসজিদে যাইয়া সিজদা করে যদি কাঁদো আর দেখে বল আল্লাহ লাগাইছি তেঁতুল গাছ, দিবা তুমি আঙ্গুর ফল, আল্লাহ কবর করে করে আঙ্গুর করে দিবা। আগে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আঙ্গুরের জন্য আলাদা গাছ দান করলাম, তেঁতুলের জন্য গাছ আলাদা। এ মুসলমান, আল্লাহ বুঝাইতে চায়, এ কবর করা তেঁতুল গাছ লাগাইয়া আঙ্গুর ফল আশা করা বোকামি। ঠিক তো দ্রব্যে আমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি। কথা বলো ঠিক কিনা? ও যুবক ভাই, বেআমল ওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসেবে খেদমত পাইবা না। দুই নম্বর, নেককার সন্তান পাইবা না। তিন নম্বর, জনমদুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। আর এই খেদমত পাইবা তো দূরের কথা, মা বাবার প্রতি যে ভালোবাসা তোমার আগে ছিল সেটাও থাকবে না। কারণ তুমি থাকো ঢাকা, তোমার বিবি থাকে ঘরে। সকালবেলা তোমার মার নামে একটা মিথ্যা কথা হইলা 20 একটা কানে ঢুকাইয়া দিবে, দুপুরে একটা, বিকালে তোমার বাবার নামে ঢুকাইবা একটা। তখন দেখবা তোমার মা বাবার প্রতি যে সম্মান, যে ভালোবাসা, যে শ্রদ্ধা ছিল 3 দিনের মাথায় সব শেষ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ হবে যুবক ভাই, সত্যি কি ঘটনা আমার মাথায় চলে আসবে, বলবো কিনা? কষ্ট আর সহ্য নাকি আপনাদের? ও নবীর উম্মত, ছোট্ট বাচ্চার নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহ বান্দা তার বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা চিন্তা করে আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাবো। মা অন্য কোথাও বিবাহ বসে না, মা ছেলেটাকে মানুষ বানাবে চিন্তা করে স্কুলে ভর্তি করে দেয়। এই বন্ধু পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। একদিনের ঘটনা,
স্কুলের হেডমাস্টার ডাকলেন, বাবা আগামীকাল তোমরা সবাই 1200 টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শুনে না সব ছেলেরা রাজি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক ভাই, ও আল্লাহর বান্দারা, আব্দুল খালেক এবার মাস্টার ডাকিয়ে, বাবা আগামীকাল সময় 1200 টাকা নিয়ে আসবা, তবে পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শুনে না সব ছেলেরা রাজি এবং খুশি। কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়ায়া শুধু খালি কান্দে, শুধু খালি কান্দে। স্যার ডাকিয়া, বাবা এত সুন্দর সুসংবাদ শুনাইলাম, পরীক্ষা দিবা, তুমি কেন কাঁদো? সবাই হাসি, তোমার চোখে কেন পানি? ছেলেটা দাঁড়ায় কান্দার আমার বাবা নাই, আমি বড় আমার বাবা যদি থাকতো রিক্সা চালাইয়া হইল পরীক্ষার টাকা দিত, ঠিক কিনা? ছেলেটার মনটা খারাপ, বাড়িতে চলে যায়, পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করে, চোখের পানি ফেলায় কান্দে। মা বহু দূর থেকে নজর ফেলায় দেখে, দেখে ছেলের চোখে পানি। মা তার মেয়েরা এসে হাত দিয়ে, বাবা তোমার চোখে কেন পানি? আমি মা সহ্য করতে পারি না। আমার চোখে পানি আসার কারণ হলো স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগতে পারো, সেই জন্য কামনা করি, কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। আবার বাবা যদি থাকতো টাকা ধার কইরা হইল পরীক্ষার টাকা দিত। মা গো, আমার বন্ধু বান্ধব সবাই পরীক্ষা দিবে, আমি বুঝি পরীক্ষা দিতে পারবো না। মা কয়, বাবা তুই তারা, আমি মা তো বেঁচে আছি। আল্লাহু আকবার। কথাটা বইলা আব্দুল খালেকের মা দেরি করে না, মা একটা দৌড়াইয়া অনেক দৌড় যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতে নিয়ে মা আব্দুল খালেকের দরজায় হাজির। বাবা রে, ব্যাংকটা ভাঙলে কত টাকা আছে? ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগলো 1200 টাকা হয়ে গেছে 1300। এখন ছেলেটা আনন্দতে চোখের পানি ফেলায় কান্দে। ওরে গাজীপুরের মুসলমান মানুষ দুই কারণে চোখের পানি ফেলায়, কারো বা বেশি দুঃখের খবর শুনলে অথবা বেশি সুখের খবর শুনলে। ছেলে আব্দুল খালেক দাঁড়ায় কান্দে, আমার বাবা নাই, আমার মা টাকা জোগাড় করে দিয়েছে, আনন্দতে চোখের পানি পড়ে। এদিকে আব্দুল খালেক ডাক দিয়ে কয়, মা আমি পরীক্ষা পরে দিব, বলো টাকাগুলো কোথায় তুমি পাইলা? মা ডাক দিয়া কয়, বাবা তোর জানার দরকার নাই, যা বাবা তুই পরীক্ষা দে, টাকা লাগবে, আমি মা টাকা দিছি। ছেলেটা কান্দে, মা তুমি না বলা পর্যন্ত আমি আব্দুল খালেক পরীক্ষা দিব না, কারণ আমি জানি আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পড়তে দেখি না, কোনদিন তোমার ভালো কিছু খাবার খাইতে দেখি না। মা ডাক দিয়া, বাবা শুনবি তাহলে শোনো, আমি মা কেমন টাকা জোগাড় করছি। যেদিন তোর স্কুলে ভর্তি করলাম সেদিন কে যেন আমি মায়ের কানের পাশে দাঁড়াইয়া বলছে, রে আব্দুল খালেকের মা, তোমার ছেলে আব্দুল খালেকের এমন একটা দিন আসবে পরীক্ষার জন্য অনেকগুলো টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম, আমার ছেলে আব্দুল খালেক পরীক্ষা দিবে, কার কাছে আমি হাত বাড়াবো? কে আমাকে টাকা দিবে? যদি কেউ টাকা না দেয় আমার ছেলের তো পরীক্ষা দেওয়া হবে না। এই চিন্তা করে করে আমি মা সিদ্ধান্ত নিলাম, না না আমি কারো কাছে হাত বাড়াবো না, আমি মা নিজেই টাকা জোগাড় করবো। এই চিন্তা করে আমি মা কাজের টাকা থেকে কিছু টাকা জোগাড় করে আমি মা 2টা মুরগি কিনলাম। এই 2টা মুরগি কিনে পালতে পালতে যখন বড় হয়, 2টা মুরগিতে একটা করে 2টা ডিম দেয়। এবার আমি মা একটা ডিম তোর জন্য বাজেট করলাম, আর একটা ডিম আমি মা আমার জন্য বাজেট করেছি। তবে বাবা আমি মা জানি তুই, আমি মা জানি, আমি মা না খাইলে তুই খাবি না।
এই জন্য আমি মা তোর ডিমটা সিদ্ধ করে তোর হাতে দিতাম, আমি মায়ের কাঁচা ডিমটা সিদ্ধ না করে কাঁচাই হাতে রেখে দিতাম। আমি মা বুঝাইতাম, বাবা তুই একটা ডিম তুই খাবি, আর একটা ডিম আমি মা খাবো। তবে বাবা আমি মা তোর সাথে গল্পে লিপ্ত হয়ে যাইতাম, আমি মায়ের গল্পের ভাবে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আমি মায়ের বাজেটের ডিমটা আর খাইতাম না, বরং আমি মায়ের বাজেটের ডিমটা আস্তে করে ঢুকে রেখে দিয়ে বিকাল বেলা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করছি। বাবারে কথা দেই মাকে কোনদিন তুই কষ্ট দিবি না। সেটা চোখের পানি ফেলে কান্দে, মা গো তুমি এত কষ্ট তুমি আমার জন্য করছো। যুবককে মা সন্তানের এতটা পাগল, যারা ঢাকার শহরে থাকো, ঢাকা থেকে আসার পরে দেখো তোমার বিবি একবার তোমার কাঁধের দিকে তাকায়, আর মা দেখবা বাবার দিকে তাকায়। কারণ বিবি চিন্তা করে আমার স্বামী 2 মাস পরে আসছে, না জানি আমার জন্য কি নিয়ে আসছে। কিন্তু যুবক তোমার ঘরে তাকায় দেখবা তোমার একটা মা আছে জনম দুঃখিনী মা। ওই মা একবার তোমার ডান হাতের প্যাকেটের দিকে তাকায় না, একবার তোমার মা বাম হাতের প্যাকেটের দিকে তাকায় না। বরং তোমার জনম দুঃখিনী মা একটা নজর একখানে তোমার সুন্দর চেহারার দিকে তাকায় থেকে ঠিক কিনা। যদি প্রশ্ন করো মা গো সবাই তোমার প্যাকেটের দিকে তাকাইলো, তুমি কেন আমার চেহারার দিকে তাকায় রইলা? মা বলবে বাবা সবাই তোমার প্যাকেটের পাগল, আমি মা তো প্যাকেটের পাগল না, আমি মা হইলাম তোর পাগল। ঠিক না বেশি? এই মুসলমান নবীর উম্মতের আব্দুল খালেক এখন চোখের পানি ফেলায় কাঁদে, মা তুমি আমার জন্য এত কষ্ট করেছো, ও মা তুমি একটু দোয়া করে দাও আমি যেন পড়ালেখা করে তোমার মনের আশা পূরণ করতে পারি। মা ছেলেটার মাথায় হাত তুলে দোয়া করে দিল। ছেলেটা পড়ালেখা করতে করতে মাস্টার পর্যন্ত কমপ্লিট করে ফেললো। একদিনের ঘটনা, স্কুলে মাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়, আব্দুল খালেক হেঁটে যায়। কি রে বাবা দাঁড়া, তোমার সাথে একটু কথা আছে। ছেলেটা বলে স্যার কি বলবেন বলেন। স্যার বলে বাবা রে আমার একটা মেয়ে আছে, বিবাহ দিব তোমাকে টার্গেট করছি। আমার একটা স্কুল আছে, হেডমাস্টার মনে মনে তোমাকে টার্গেট করছি, বলো বলো তুমি রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় কাঁদতে আর দেখে বলে স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার মা বেঁচে আছে, মা বহু কষ্ট করে করে আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। আমার মায়ের অনুমতি ছাড়া আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। জোরে বলো না সুবহানাল্লাহ। ওরে গাজীপুরের মুসলমান যুবক, কত কপাল পোড়া যুবক পাওয়া যায়। আরে দুনিয়ার জমিনে ব্যবসা করবে তাও মাকে জিগায় না, বাবাকে জিগায় না। বিদেশে যাবে তাও মা বাবাকে জিজ্ঞাসা করে না। শ্বশুর বাড়ি পাগল হইয়া সব পরামর্শ শ্বশুর আর শাশুড়ির সাথে আছে না। এর কপাল পোড়া মনে রাখবি, নবী বলেন জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার পায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। এই যুবক মাকে জিগাও না, যেই শাশুড়ির পাগল হইছে রে যুবক একটি কথা মনে রাখবি, তোর এই শাশুড়ির সাথে যদি কোনোদিন একটু ব্যাঘাত ঘটে যায়, তোর বাবা আদরের জামাই নামে কালিয়াপুর থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। ঠিক কিনা? কিন্তু যুবক রে তোর মা কোনদিন তোর নামে মামলা দিবে না, কোনদিন তোর নামে মামলা দিবে না, হামলা দিবে না। যুবককে কত যুবক দেখেছি মাকে মায়ের হাত ভাঙা ফলাইছে, মা হসপিটালে ভর্তি আছে না নাই? তার ঘটনা শুনলাম, মাকে মায়ের হাত ভাঙছে, মা ব্যান্ডেজ করে ঝুলায় রাখছে। এখন এলাকার কিছু যুবকরা সহ্য করতে পারে না, ছেলেটাকে মারার জন্য আসছে। তুই মাকে কেন মারলি? কিন্তু লাঠি মিয়া যখন ছেলেটার গায়ে আঘাত করবে, মা হাত ভাঙা অবস্থায় মা ধারা মাইরা পেটে ছুটায়া পুলিশের টুকু
সন্তানকে জড়ায় ধরছে, ডাক দিয়া গায়ে লাগার ছেলেরা, তোরা আমার সন্তানের গায়ে হাত দিস না, আমি সহ্য করতে পারি না, কারণ আমার সন্তান বুঝে নাই আমারে মারছে, ও আমারে না বুঝা আমি মায়ের হাতের মধ্যে বাড়ি দিয়ে যতটা আঘাত পাইছি, আর আমি মায়ের চোখের সামনে তোরা যখন আমার ছেলের গায়ে হাত দেয়, আমি মা তার চাইতেও বেশি আঘাত করি। যুবককেই মাকে চিনলা না, আব্দুল খালেক একটা তোর নদীর মার কাছে যাইয়া ডাক দিয়ে মা তুই মনে করিস না পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দিয়ে চাকরি পাইছো, বাবা না না, তুই রাতের গভীরে পড়ালেখা কইরা বইটা বন্ধ করে ঘুমাইতি, আমি মা কিন্তু ঘুমাইতাম না, বরং আমি মার শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা আমি মা তোর জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহ দরবারে দোয়া করেছি, যারে বাবা যা যা চাকরি কর, আমি মায়ের দরবারে আল্লাহ তোর সম্মান দিয়েছে, যা চাকরি কর, খবরদার তোর সারা মেয়েটাকে তুই বিবাহ করিস না। ছেলে টাকা দিয়া মা কেন বিবাহ করবো না, কি হয়েছে? দুনিয়ার মধ্যে যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনদিন সুখের আশা করা যায় না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু না বললাম সন্তান মার কথা মানে না, নিজেই প্রকৃতি বেরা বিরহ বেরা বারে জাহাজে এবার ডাক দিয়া তো বিবিরে, ওই যে বৃদ্ধা মহিলা দা কইলে বলেন আমার জন্ম লক্ষ্মী মা, কথাটা বিবি আমার মাকে কষ্ট দিত না, কথাটা আমার মায়ের খেদমতের ত্রুটি করো না, কথা শুনলাম মা বড় খুশি, আমার ছেলে কত সুন্দর দামি কথা বলছে। আরে মা খুশি হইলে হবে কি, ছেলের বউ কি বলে এটাও তো দেখার বিষয়। ছেলের বউ ডাক দিয়া কয়, ও স্বামী আমার, তোমার মায়ের গোলামি করার জন্য আমি আসি নাই, নাউযুবিল্লাহ। কথাটা শুনে মার চোখের পানি অন্তর রাখতে পারে না, ছেলেটা খপ করে মা হাতটা বেরা ডাক দিয়া কয়, মা আমি বুঝি না, তোমার কথা মানি না, ও মা তুমি মনে কষ্ট নিও না, চোখের পানি ফেলায় না, আমি কথা দিলাম তোমার পুত্র হবু ছোট মানুষ করে বুঝে না, ওরে বুঝায় মানুষ বানাবো, মানুষের মতো মানুষ বানাবো। মা বাবা পারবি না, কারণ বিবি যদি নেককারা হয়, এসবে যদি মত জুয়াতন গাদা করা হয়, একদিন না একদিন বিবির চেষ্টা তোমার মধ্যে তো ভালো হওয়ার সম্ভাবনা খুব দ্রুত আছে। তবে স্বামী যদি তাহাজ্জুদ পূজার বানাও যদি হয়, আর বিবি যদি বেআমলা বেপরদা হয়, ওই বিবিকে সোজা বানানো পুরুষের জন্য বড় কঠিন ব্যাপার। কথা কম ঠিক কিনা? ছেলেটা তো মার কথা মানে না, মা বাবা পারবি না, তোর দ্বারা সম্ভব হবে না, মার কথাই হয়ে গেল। একদিনের ঘটনা, ছেলে স্কুলে ডিউটি করে বিকাল বেলা বাড়িতে হাজির। ও বন্ধু, ছেলে এখন বউর কাছে থাইকা বউকে মানুষ বানাতে বলে তারা নিজেই এখন অমানুষ হয়ে গেছে। কেমন অমানুষ হয়েছে? একদিন স্কুলে ডিউটি করে বাড়িতে হাজির। আয়েশা ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, তোমার চেহারাটা মলিন কেন? চেহারার মধ্যে এমন মনটা খারাপ কেন বলো? সুন্দরী বিবি ডাক দিয়া কয়, স্বামী, আমার মন খারাপ কারণ হইল তোমার মা আমার সাথে ঝগড়া করছে। ওরে গাজীপুরের মুসলমান, আওয়াজ দিয়া বলো, এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বড় আছে না? মা বাবার নামে বানায়া বানায়া মিথ্যা কথা বলে স্বামীর কান তলে বাড়ি করে দেয়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল,
আল্লাহ বান্দি ডাক দিয়া স্বামী তোমার মা ঝগড়া করে জন্য আমি এই বাড়িতে থাকবো না, তোমার মা থাকলে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা থাকতে পারবে না। কথা শোনার পরে ডাক দিয়া কয় বিবি কোনো টেনশন করবা না, তোমার অনেক ভালোবাসি, আমার প্রয়োজন বলে আমার মাকে আমি বিদায় করে দিব, তবু আমি তোমাকে বিদায় করবো না। কথাটা বলে আব্দুল খালিক এবার আর দেরি করে নাই, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে মার কাছে হাজির, মার শরীরে টাস টাস করে মারে, মারটা বাবারে আমি কি অন্যায় করলাম, তুই আমার কেন মারিস, মা তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস এই জন্য মারি, আমার বাবা বিশ্বাস করে তোর বউর সাথে কোনো ঝগড়া করি না, তারপর আমার ছেলে ব্যক্তি একটা মা আমি বিশ্বাস করি না, আমার বউ তো কখনো মিথ্যা কথা বলতে পারে না, কত না প্রমাণ সন্তান যত কবল করা সন্তান বাংলাদেশে এখনো আছে, বউ কথা যতটা বিশ্বাস করে এবং কবল করে ততটা বিশ্বাস করে না, আছে না না? যদি এরা কাছে পড়েছে বরিশালের কথা কইতেছি বাবা, যদি পুরা শ্রেণীর রকম থাকলে আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আল্লাহ বান্দা আব্দুল খালিক এইবার আর দেরি করে নাই, ওর কথা শুনে মাকে মারতে মারতে অস্থির বানায় ফেলাইছে, মা বেহুশ হয়ে গেছে, মা হুশ করে পড়া দুটো বানাইয়া মা তুই রাতে নামাজ পড়িয়া আকাশের দিকে হাত তুলে ডাক দিয়া বলে ও কিসের মালিক, আমার ছেলে ছোট মানুষ বোঝে না আমার মারছে, আয় আল্লাহ তুমি আমার ছেলেটাকে গজব দিও না, বরঞ্চ তুমি হেদায়েত দিয়ে দাও, কন্যা সুবহানাল্লাহ। মা যুবক কেমন জিনিস, মা কত বড় নিয়ামত, মা কত বড় দেয় না, মামলা দেয় না, হামলা দেয় না, বরঞ্চ ডাক দিয়ে আল্লাহ আমার ছেলে আব্দুল খালিক ছোট মানুষ বোঝে না আমার মারছে, আমার ছেলেটাকে তুমি মাফ করে দাও, আরেকটা দোয়া করেছে আল্লাহ আমার সন্তানটাকে, আল্লাহ আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায় দাও, কারণ আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল বুঝবে মা বাবা কি জিনিস, কথা কারণ ঠিক কিনা। মা তো হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেল, ও বাবা একদিনের ঘটনা, জীবনের কাজের ব্যস্ততা, রাত আড়াইটা বেজে গেল বাড়িতে ঢুকতে, এবার রাত আড়াইটা বাজে দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই, দরজা খোলার পরে তাকায় দেখে বিবির চোখেও ঘুম নাই, ছেলেও ঘুমায় না, ও বিবি রাত আড়াইটা বেজে গেল এখনো বিদ্যুতের চোখে ঘুম নাই, বিবি কান্দে রাখিয়া নাও স্বামী, কেমনে বুঝাবো তুমি তো বাপ আমি না মা, মা এবং বাবার মধ্যে পার্থক্য আছে না নাই, ব্যবধান আছে না নাই, কেমন ব্যবধান দেখে, এবার বিবি রাখিয়া নাও স্বামী, আর আমি তো মা কেমনে ঘুমাবো, তবে দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না, কোন সন্তান ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না, ঠিক কিনা? এই কথাটা শোনার পর আব্দুল খালিকের ব্রেনটা একটা বাড়ি মারছে, ও গাজীপুরের মুসলমান বড় হেদায়েতের মালিককে মাত্র খবর হয়ে গেছে, ছেলেটা এখন বিবি আমার, ওরে বিবি তোর কথাই যদি সত্য হয়, সন্তান না খাইলে মা যদি না খেয়ে থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, তাহলে আমি আব্দুল খালিকের তো একটা মাসি, দাদানি আমি আব্দুল খালিকের মা কতটা আমার জন্য কাটাইছে, দাদানি আমি আব্দুল খালিকের মা কতটা তুই দ্বারা আমি আসতেছি, তুই দ্বারা আসতেছি, কথাটা কইলে আব্দুল খালিক করে নাই, একটা তোর
দরজাটা খোলো। রানারাই জানাজা মা তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য ভিতরে দোয়া করতেছিল, কিন্তু বন্ধু ছেলের গন্ডার হাত পাইয়া মা দোয়া ছেড়ে দিছে, নামাজ ছেড়ে দিছে। মা এখন কয় থরথর করে কাঁপতেছে। মার মনে বড় ভয়, মা মনে করছে আমার ছেলেটা আজ বুঝি আমার কোন কথা শুই না, আমাকে মারার জন্য আমার লাঠি নিয়ে হাজির। মার মনের মধ্যে কেন যেন ভয় ঢুকে গেছে। মা কয় বাবা তুই দাঁড়া, তুই দাঁড়া, তোর পাও দুইটা দিয়ে আমি মা তোর পাও ধরবো। আমি তোর পায়ে ধরে বলতে চাই বাবা তুই আমার আর মারিস না। এ বাবা বিশ্বাস কর তোর বউর সাথে ঝগড়া করে কোনো কথাই আমি বলি না, তুই আমার আর মারিস না, কারণ আমি পুরো মানুষ তোর হাতের মায়ের সহ্য করতে পারি না। বাবা তুই আমার আর মারিস না, কারণ আগের পায়ের ব্যথায় এখনো শরীর থেকে যায় না। সহ্য করতে পারি না, তুই মানে আমি পুরা করে বাবু ছেলেটা ডাকতে একটা বাবু দরজাটা খোলো না, আমি লাঠি নিয়ে ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলে রাত বেশি, যদি দরজা না খুলি ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই, দরজা মন চায় হয়ে বাবু। মায়ের চিন্তা করে আল্লাহর ভরসা করে দরজাটা খুলে দিল। বন্ধু দরজা খোলার পর যুবক তো আর মানে না, দরজাটা খোলার সাথে সাথে যুবকটা খপ করে মায়ের পা দুইটা জড়ায় ধরছে। মা পা দুইটা জড়ায় রাখতে মা তাড়াতাড়ি না কুরবান সন্তানটাকে মাফ করে দিতে। ও মা বুঝিনা ওর কথা শুনি না তোমার গায়ে ছিল, ও মা ওর কথা শুনি না তোমার গায়ে আঘাত করেছি, অথচ মা দেখো মার খাওয়ার পর তুমি তো আমার জন্য একবার করতে দেও না। ও মা তুমি তো মামলা দাও না, তুমি তো আমার জন্য হামলার ব্যবস্থাও করো না। মা ও অন্যায় করেছি পারমানে মাফ করে দিতে। মাকে বাবা রে তুমি মাথাটা উঠাও, পৃথিবীর জমিনে এমন কোন মা নাই সন্তান যদি হাজার অন্যায় করে অপরাধ করে মার কাছে ক্ষমা কখন চাইবে, মা এই অপেক্ষায় থাকে না, শুধু অপেক্ষায় থাকে ছেলেটা কখন এসে আমার একটা ডাক দিবে, ঠিক কিনা? সন্তানের সন্তান মা মা আওয়াজটা শুনলে মায়ের কলিজার ব্যথা দূর হয়ে যায়। ও কলিজার ভিতরে যুবক, এই হলো সেই মা। এটা কোন মা জানো? এটা তো সেই মা যে মা বাবার চেহারা দেখার জন্য সন্তান যখন ঘর থেকে বের হয়, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ সন্তানের আমলনামা একটা করে নেকি দিয়ে দেয়। আরে এটা তো সেই মা, সেই বাবা। মায়ের নবী বলেন উম্মত তোমরা দেখো মা বাবার চেহারা দেখার জন্য, মা বাবার চেহারা মোবারক দেখার জন্য যখন বের হও প্রতিটা কদমে কদমে আল্লাহ একটা করে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মা তো ওই মা যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কুদরতি মজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এই মা বাবার নিয়ামত যাদের আছে বেশি বেশি খেদমত করো, বেশি বেশি মা বাবার দোয়া নাও। কপাল খুলে যাবে যুবক যার মা নাই, যার বাবা নাই, সে আজকে বুঝে মা হারানো বাবা হারানো ব্যথা কি জিনিস, কথা বলো ঠিক কিনা? আজকে তার মন চাইলেও পারবে না, ও মা করে দাও। এই জন্য যুবক যাদের আব্বা আম্মা আছে নিয়ত করি আজকে থেকে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা যারা হাত জাগাইতে পারেন না, যুবক তোর পাশে কত মানুষ আছে হাত জাগাইতে পারে না, আজকে তার মা নাই, কার জানি বাবা মা বাবা হারানো ব্যথাতে কত কঠিন, কত কঠিন। যার মা সে বলছে আল্লাহ তারা হাত জাগাইছে সন্তানের হাতে হুসিনার মা বাবার কবরে আঘাত থাকলে মাফ করে দেবো না আমি। যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ
সবাইকে তুমি মাফ করে দাও, যারা অসুস্থ সবাইকে সুস্থ করে নিয়ামত দান করো, আমিন। যুবক ভাই, কয়েক নম্বর হয় কথা বলে একটাই সন্তান কেন পিতা মাতার হক আদায় করে না? সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে দুইটা হক ছিল। এক নম্বর হক হলো যুবক তুমি নিজে নেককার হও, দুই নম্বর হক হলো যুবক তুমি একজন নেককার বিবি ঘরে ঢুকাও। কারণ কি জানো, নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা, এক নম্বর আল্লাহ হায়াতের জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না, দুই নম্বর নেককার সন্তান পাইবা, তিন নম্বরে জন্মদুঃখিনী মা বাবার খেদমত তুমি পাইবা। তবে যুবক বেআমলা বেপরোয়া নারী যদি ঘরে ঢুকাও, কপাল বড় মন্দ। এক নম্বর প্রতি স্বামী হিসাবে খেদমত পাইবা না, দুই নম্বর নেককার সন্তান পাইবা না, তিন নম্বর জন্মদুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনার উপর বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। ও মুরব্বি বাবারা, আপনারা তো বুড়া হয়ে গেছেন, আপনাদের ছেলে মেয়ে বিবাহ দিবেন কার কাছে এটা নিয়তটা করেন, আমার ছেলেকে আমি বিবাহ করব, ভালো ভালো একটা দিনদার মেয়ে দেখে আমি ঘরে আনবো। আর মেয়ের বাবার কি গাজীপুর বাড়ি আছে না গাড়ি আছে এটা দেখার বিষয় না, দেখতে হবে মেয়ের জামাই যে ছেলেটা হবে ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, পর্দা আমল করে কিনা, কোরআন পড়তে জানে কিনা, নবীর সুন্নাতের উপর চলে কিনা। কসম আল্লাহর টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং শান্তি দিতে পারে না, বাড়িঘরে শান্তি দিতে পারে না। ঢাকার শহরে কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা আমাদের কাছে যায়, হুজুর তাবিজ দেন, পানি ভরে দেন, তেল ভরে দেন, হুজুর বলে ঘরের মধ্যে শান্তি নাই। আরে মুসলমান, আল্লাহ শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। যাদের মেয়ে আছে কন্যা সন্তান, নিয়ত করবেন না আমার কন্যা সন্তান বিবাহ হবে ভালো একটা ছেলে দেখে, ভালো দিনদার একটা ছেলে দেখে করব, ঠিক কিনা? এবং ছেলেকে বিবাহ করাবো ভালো একটা মেয়ে দেখে। যুবক তুমিও নিয়ত করো, যৌতুক আনবো না, যৌতুকের কুল্লি মারি, ভালো দিনদার একটা মেয়ে আমার ঘরে ঢুকাইতে হবে। দিনদার বিবি যদি ঘরে ঢুকাইতে পারি, শুধু আমার একার কপাল ভালো তা না, সন্তানের জন্য কপাল ভালো, আমার মা বাবার জন্য কপাল ভালো, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন।